রমজান মাসে পুরা রোজা রাখতেন, আর তারপরে শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আমি রমজান মাসের যে রোজা কাজা থেকে যেত আমার, সেগুলি কাজা করতে পারতাম না বা কাজা করতাম না, ইল্লা ফি শাবান, তবে শাবানে। শাবান সম্পর্কে রয়েছে সহিহ হাদিস। শাবান সম্পর্কে আমাদের করণীয়, সেগুলি প্রথম পেশ করব। সহিহ বুখারী শরীফের হাদিস প্রথম আপনাদেরকে শোনায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা এমন বেশি বেশি রাখতেন যে মনে হইতো যে আর ইফতার করবেন না, অর্থাৎ রোজা ছাড়বেন না, একটানা রেখেই যাবেন, বিনা বিরতিতে নফল রোজা রেখেই যাবেন হয়তো। ওয়ায়ুফতিরু, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন, নফল রোজা রাখতেন না। হাত্তা নাকুল, এমনকি আমরা মনে মনে বলতে লাগতাম লা ইয়াসুম, আর মনে হয় নফল রোজা রাখবেন না। তার নফল রোজা যখন রাখতেন পর পর বেশ কিছুদিন রেখেই যেতেন হয়তো, কখনো কখনো নফল রোজা রাখতেন না, ছাড়তেন, এরকম করতেন নফল রোজা সম্পর্কে। তারপরে বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়াম আশ-শাহরি ইল্লা রমাদান। আমি দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাস পুরোটাই রোজা রেখেছেন, ইল্লা রমজান, রমজান ছাড়া। রমজান মাস ছাড়া কোন মাসে সম্পূর্ণ মাসের রোজা রাখেননি, পুরো মাসের রোজা রাখেননি। কোন মাস ছাড়া? রমজান মাস ছাড়া। রমজান মাসের রোজা আল্লাহ পাক সিয়াম ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তি তোমাদের মধ্যে এই মাস পাবে, এই মাসে উপস্থিত হবে, ফালিয়াসুমহু, অবশ্যই সে রোজা রাখবে। আল্লাহ পাক তাহলে রমজান মাসের রোজার কথা এই আয়াতের অংশে উল্লেখ করেছেন। ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চাইতে বেশি অন্য কোন মাসে রোজা রাখতে দেখিনি। কি অর্থ হইল? যে সবচাইতে বেশি রোজা রেখেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, শাবান মাসের চাইতে বেশি অন্য কোন মাসে রোজা রাখতে দেখিনি। রমজান মাসে পুরা রোজা রাখতেন, আর তারপরে শাবান মাসে সবচাইতে বেশি রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না। অন্য মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি সুন্নাত তরিকা ছিল, সেটি হাদিস দ্বারা প্রমাণিত, সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার এই রোজা রাখতেন। আর আইয়ামে বীজের রোজা রাখতেন, অর্থাৎ চাঁদের 13, 14, 15। প্রখ্যাত তাবেঈ আবু সালমা বলছেন যে আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম মুসলিম শরীফের হাদিস এই শাবান সম্পর্কে। তো আবু সালমা রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত তাবেঈ, 7 জন মশহুর ফুকাহা ছিলেন তাবেঈনদের মদিনায়, ফুকাহায়ে সাবা মদিনার বলা হয়, তাদের একজন আবু সালমা রাহমাতুল্লাহি আলাইহি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র, পর্দার আড়ালের ছাত্র। বলছেন যে আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম আন সিয়ামে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল রোজা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা, সুন্নত রোজাগুলি যে রাখতেন, তার ধরন কি ছিল, পরিমাণ কি ছিল, সংখ্যা কি ছিল। ফাকালাত কানা ইয়াসুম হাত্তা নাকুল লাকাদ সাম ওয়া ইফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, তারপরে আমরা মনে করতাম যে রোজা রেখে যাবেন হয়তো। ওয়া ইফতার হাত্তা নাকুল কাদ আফতার, তারপর রোজা ছেড়ে দিতেন, মনে হয়তো যে আর রোজা রাখবেন না। তার মানে এইরকম কোন নিয়ম ছিল না যে এতটা হইতেই হবে, একেবারে জরুরি। মাঝে মাঝে বেশি রেখে দিতেন, মাঝে মাঝে কম রাখতেন, মাঝে মাঝে একটানা রেখে দিতেন, মাঝে মাঝে বেশ কিছুদিন ছেড়ে দিলেন। এইভাবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তারপর বলছেন যে ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কাত্তু আকসারা মিন সিয়ামিহি মিন শাবান। শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন তার চাইতে বেশি তাকে রোজা রাখতে কোনদিন বা কোনো মাসে দেখিনি। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, যে কথাটি শোনাতে চাইছিলাম এই শাবান সম্পর্কে। শাবান মাসের প্রায় দিনগুলি কুল্লাহু বলা হয়েছে, গত সপ্তাহে কুল্লের অর্থ বলেছি, কুল মানে অধিকাংশ এই ক্ষেত্রে।
কানা ইয়াসুম শাবানা কুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান পুরোটাই রোজা রাখতেন। তারপরে বলছেন বর্ণনাকারী আবু সালমা, কানা ইয়াসুম শাবানা ইল্লা কালিলা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস শোনাচ্ছেন যে রাসূলুল্লাহ শাবানে রোজা রাখতেন ইল্লা কালিলা, অল্প দিন ছাড়া, অল্প কয়েকদিন ছাড়া শাবান মাসের অধিকাংশ দিনগুলিতেই রোজা রাখতেন। এই হাদিসের প্রচার কেন করে না বিদআতপন্থীরা? যে শাবান মাসের শুরুতে প্রচার মাধ্যমগুলি লেগে যাক, রেডিও, টিভির বিভিন্ন চ্যানেল যেগুলো ইসলামিক চ্যানেলের নামে মশহুর, অথচ ইসলামের নামে বিদআত অনেকেই প্রচার করছে বা অধিকাংশগুলি প্রচার করছে, তারা কেন লাগছে না এই হাদিসগুলি প্রচার করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস, ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অল্প দিন ছাড়া সবগুলি দিনে রোজা রাখতেন, সবগুলি দিনে রোজা রাখতেন। জাল কথা প্রচার করেন, সহি কথার প্রচার করেন না বিদআতি ভাইরা। এই হাদিস এখানে আপনাদের সামনে উল্লেখ করছি, তিরমিজিতে রয়েছে এবং ইবনে মাজাহতে রয়েছে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, قالت ما كنت اقضي ما يكون علي من رمضان الا في شعبان, বলছে আমি রমজান মাসে যে রোজা কাজা থেকে যেত আমার, সেগুলি কাজা করতে পারতাম না বা কাজা করতাম না, ইল্লা ফি শাবান, তবে শাবানে এসে, ওই রমজান, গত রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ, এই করে মুহররম করতে করতে শাবান চলে এসেছে। ইল্লা ফি শাবানে গিয়ে আমি রোজাগুলি কাজা করতাম। কতদিন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই কাজ করতাম। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত, ওয়াফাত পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে সেই উদ্দেশ্য আর নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইন্তজার করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের খেয়াল রাখবো, সুতরাং এখন যে কোনো সময় রোজা রাখা যায়। তাই তাড়াতাড়ি করে রমজানের পরে কাজাগুলি রেখে নিতেন পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। এই হচ্ছে সহিহ হাদিস। সুতরাং এই হাদিসের উপর আমল করার জন্য আপনারা প্রত্যেকে দেশের সাথে যোগাযোগ করুন, স্ত্রী রোজার খোঁজ নেন, মা বোনদের রোজার খোঁজ নেন, আরো যাদের সাথে সম্পর্ক আছে তাদের রোজার খোঁজ নেন। এগুলি হচ্ছে দায়িত্ব, কারণ এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই সহিহ হাদিসগুলি দ্বারা কি জানা গেল? যে শাবান মাসের করণীয় হচ্ছে মাত্র একটি, তা হচ্ছে অনির্দিষ্টভাবে রোজা রাখা, শুরু শাবান থেকে শুরু করে 15-20 পর্যন্ত, তার ওইদিকে যায় না, যতটা পারেন নফল রোজা রাখেন। এ হচ্ছে করণীয়। এই রোজা ছাড়া এমন কোন নফল পড়া বিশেষ রাত্রে না, যার অভ্যাস আছে অথবা অভ্যাস করতে চান যে তাহাজ্জুদ পড়বো, অথবা তাহাজ্জুদ যদি না পারি অল্প কিছু নফল নামাজ পড়বো, আমি কিছু তেলাওয়াত করবো রাত্রে, সেগুলি আপনার ইখতিয়ারি ব্যাপার, আপনার স্বাধীনতার ব্যাপার। কিন্তু নির্দিষ্ট করে শাবান মাসের কোন রাত্রে বিশেষ কোন ইবাদত নেই। শাবান মাসে রোজা রাখা ছাড়া, সিয়াম, নফল সিয়াম রাখা ছাড়া, সিয়াম পালন করা ছাড়া অন্য কোনো আমল আর নেই।